যেভাবে দেশে দূষণ প্রক্রিয়া যেভাবে বাড়ছে তাতে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং এই দূষণ প্রক্রিয়াকে আটকাতে হলে আমাদের গাছের প্রয়োজন এবং এই দূষণ বৃদ্ধি হওয়ার ফলেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে যে গ্লোবাল ওয়ার্মিং আমরা মাঝে মাঝে শুনছি আমরা দেখতে পাচ্ছি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। আগামীতে আমাদের সকলকে সুস্বাস্থ্য রাখার লক্ষ্যে এই পরিবেশ দূষণকে আটকাতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে গাছ লাগানো। কাজে আজকে আমাদের সমস্ত বিধায়কদেরকে নিয়ে আমরা এই কাজটা সম্পন্ন করব। সঙ্গে সভাধিপতিও রয়েছেন আমাদের। আগামীতে সকলেই আপনারাও এটাকে অব্যাহত রাখবেন আমি এই আশা করছি। যেভাবে দেশে দূষণ প্রক্রিয়া যেভাবে বাড়ছে তাতে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং এই দূষণ প্রক্রিয়াকে আটকাতে হলে আমাদের গাছের প্রয়োজন এবং এই দূষণ বৃদ্ধি হওয়ার ফলেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে যে গ্লোবাল ওয়ার্মিং আমরা মাঝে মাঝে শুনছি আমরা দেখতে পাচ্ছি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। আগামীতে আমাদের সকলকে সুস্বাস্থ্য রাখার লক্ষ্যে এই পরিবেশ দূষণকে আটকাতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে গাছ লাগানো। কাজে আজকে আমাদের সকল বিধায়কদেরকে নিয়ে আমরা এই কাজটা সম্পন্ন করলাম। সঙ্গে সভাধিপতিও রয়েছেন। আগামীতে সকলেই আপনারাও এটাকে অব্যাহত রাখবেন আমি এই আশা করছি। যেভাবে দেশে দূষণ প্রক্রিয়া যেভাবে বাড়ছে তাতে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং এই দূষণ প্রক্রিয়াকে আটকাতে হলে আমাদের গাছের প্রয়োজন এবং এই দূষণ বৃদ্ধি হওয়ার ফলেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে যে গ্লোবাল ওয়ার্মিং আমরা মাঝে মাঝে শুনছি আমরা দেখতে পাচ্ছি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। আগামীতে আমাদের সকলকে সুস্বাস্থ্য রাখার লক্ষ্যে এই পরিবেশ দূষণকে আটকাতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে গাছ লাগানো। কাজে আজকে আমাদের সমস্ত বিধায়কদেরকে নিয়ে আমরা এই কাজটা সম্পন্ন করলাম। সঙ্গে সভাধিপতি আগামীতে সকলেই আপনারাও